হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বানাবো পালং শাকের একটা রেসিপি, আশা করি সবারই ভালো লাগবে। তো চলুন রেসিপিটা বানিয়ে নিই। তো কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলোকে। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা কালো জিরে। আচ্ছা, কালো জিরেটা ভাজা হয়ে গেছে, আর শুকনো লঙ্কাটাও এরপরে দিয়ে দিচ্ছি। মানে 14 থেকে 15টা রসুনের কুচি আছে, মানে রসুন গোটাই আছে, আমি এটাকে থেতে করে নিইনি, চাইলে কেউ থেতে করে নিতে পারেন। এটাকে এবার দিয়ে দেবো এর মধ্যে। তো এটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো, কারণ কি রসুনটাকে একটু লাল করে ভাজতে হবে। এই রান্নাটা খুব একটা বেশি দেরি হবে না, খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যাবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। পালং শাক তো অনেকে নানা রকম সবজি দিয়েও বানায়, আমিও বানাই, কিন্তু এটা যদি বেশি পালং শাক থেকে যায় তাহলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যেতে পারে। আচ্ছা, এখানে রসুন ভাজা হয়ে গেছে প্রায়। এবারে এর মধ্যে পালং শাকটা আমি দিয়ে দেবো। এবারে শাকটা পুরোটা দেওয়া হয়ে গেছে, এবার কন্টিনিউ এটাকে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এটাকে ভালো করে নাড়াচাড়া করে পুরো অনেকক্ষণ ধরে এটাকে সিদ্ধ হতে দিতে হবে। এর মধ্যে কোনো জলও লাগে না, কিচ্ছু না, জাস্ট এটাকে হতে দিলেই কিন্তু ধীরে 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 এর মধ্যে থেকে জল বের হবে, আর রান্নাটাও কিন্তু ধীরে ধীরে কমপ্লিট হতে থাকবে। তো রান্নাটা থেকে কিন্তু এখন অনেকটা পরিমাণ জল বেরিয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে একটুও জল দিইনি, কিন্তু বেশ অনেকটা জল বেরিয়ে গেছে। এই জলটা যতক্ষণ না মরবে রান্নাটা কিন্তু কমপ্লিট হবে না। জলটা একেবারে কমপ্লিট এর মধ্যে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরেই রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এবার এটার মধ্যে কিন্তু নুন দিতে হবে, কারণ কি আমি বুঝতে পারছি শাকটা ঠিক শেষে গিয়ে কতটা দাঁড়াবে। তো সেই পরিমাণ অনুযায়ী এবার আমি কিন্তু এর মধ্যে নুন অ্যাড করে দেবো। তো এর মধ্যে এখন নুনটা অ্যাড করে দিচ্ছি, স্বাদ মতো নুন দেবেন যে যেরকম খান। আর একটুখানি চিনি দিচ্ছি, এটা আমি পছন্দ করি বলে দিচ্ছি, চাইলে এটাকে স্কিপ করাও যেতে পারে। এখন শাকটা প্রায় অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে এসছে, কিন্তু জলটা এখনো পর্যন্ত শুষে নেয়নি পুরো শাকটা, সেই জন্য আমাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এই রান্নাটা খুবই ইজি আর খুবই টেস্টি। একেবারে কমপ্লিট হয়ে গেছে, আর এটা এরকম দেখতে হয়েছে। তো চলুন বেড়ে নিই রান্নাটা। কতটা শাক কিন্তু একেবারে এতটুকুতে পরিণত হয়েছে, আর এটা খেতে কিন্তু একেবারে চাটনির মতো লাগে। তো ভিডিওটা কেমন লাগলো আর এই রেসিপিটা কেমন লাগলো যেন অবশ্যই কমেন্ট বক্সে একটা আপনার মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।